আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা, দেখুন দেশ বিদেশ থেকে কেমন হয়েছে ধান। মাশাল্লাহ, আমি তো দেখতেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আপনারা একটু দেখেন তো। কিন্তু এই জমিনগুলো পৌরসভা এরিয়ার ভিতরে কোনো না কোনো এক সময় এগুলি বসত বাড়ির জন্য চলে যেতে পারে। যখন বসত বাড়ি হয়ে যাবে, এই জমিগুলিতে আর ধানের চাষ হবে না। তখন এইভাবে করতে করতে পৌরসভার আকার লম্বা হইতেছে, কিন্তু পৌরসভাগুলিতে তেমন পৌরসভার পরিবেশ হইতেছে না। পৌরসভাগুলিতে ভালো পরিবেশ হচ্ছে না, কিন্তু ধানের জমিনগুলি সব নষ্ট করে দিতেছে। যে কৃষিখাতের জন্য যে জমিনগুলি আছে সব নষ্ট করে দিতেছে। তাই আপনারা সবাই কমেন্টের মাধ্যমে লিখবেন, যাতে করে আমাদের জমিনগুলি সুরক্ষা থাকে, জমিনগুলো যাতে আবাসিক খাতে না চলে যায়। কেননা আগামী ভবিষ্যৎ, আগামী পৃথিবীতে কত বছর থাকবে সেটা আল্লাহ পাক ভালো জানে। কিন্তু আমাদের আগামী ভবিষ্যতে যারা আসবে তারা কি খাবে, সেই চিন্তাটা এখন আমাদের করতেই হবে। বিল্ডিং তো কিন্তু একতলা জায়গায় কিন্তু 10-20 তলাও করা যায়, কিন্তু যেখানে সেখানে তো আর কৃষি আবাদ করা যায় না। তাই আপনারা সবাই লাইক কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। দেশকে ভালোবাসুন সবাই, দেশের মানুষকে ভালোবাসুন। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, যেখানে সেখানে রাস্তার ফুটপাতে দোকানপাট লাগাইবেন না। আসসালামু আলাইকুম সবাইকে।